কই যাবে গাড়ি কাকু দাদা ভালো দরজা লাগাবো গাড়ি কই যাবে এই এলাকার গাড়ি স্যার উপরে নাম্বার কত লেখা আছে হ্যাঁ লেখা আছে আরে তুমি বলো এটা মালিকানা পরিবর্তন করো না কেন স্যার মালিকানা পরিবর্তন করো না কেন কাগজ তো করতে দিচ্ছি স্যার আর কিন্তু দিলে তো দিতে লাগে না এমনি তো স্যার বিয়েতে দৌড়াদৌড়ি যাই যাবো তাই তো মালিকানা পরিবর্তন করো না রেলিং লাগাইছো রেলিং করছে তোমাদের রেলিং নেই মালিকানা পরিবর্তন করো না মালিককে বললো বাড়ি করো দেশের বাড়ি না ঢাকার বাড়ি বন্ধুরা বললো ঢাকার বাড়ি এই ভাই মানিক নগর বিশ্বর আর কিছুদিন পর থেকে কিন্তু এই কাগজগুলো চলবে না কিন্তু স্যার ডেট মারা আছে তো যে বুঝছে মানে ই ড্রাইভিং লাইসেন্স নামে চলবো এগুলো চলবে না একটান থেকে এগুলো দেখলে মামলা দিব মানে এই বেজাল না স্যার বিএসসি থেকে আমার এই যে এই গাড়ি এই যে এটা যে বিআরটি এটা বিআরটি এরকম একটা কিন্তু তুমিও মারতে পারো এটা তো ডিএল অন তো দিলে তো সারা হয় পড়ে মানে ডিএল এ আমাদের এটা কোনো সিগনেচার নাই অনলাইন কপি আছে লাগো আই ক্যান টেস্ট করি আচ্ছা এই দেখো তোমার এই জিনিসটা তো দিলাম আমরা একটা 25 মার্চ 2025 এটা হচ্ছে আবার যে জন্য ইউপিআই গেছে স্যার ওটা আবার যেটা আনতে গেছে এটা আবার ডেট মেরে দিচ্ছে আর এখন তো 25 মার্চ আসে নাই আপনার মানে যেটা কার্ড আবার আনতে গেছি মানে চেক করতে গেছি যে কার্ড আসছে কিনা এটা গেছি পরে আবার সিল মেরে আরো বাড়াই দিতে কেন কার্ড ওই ওয়েটিং এ থাকে প্রিন্টিং এটা আছে চেক টাকার পরও কেন বাড়াবে অনার্সে অনলাইন এটা বিএসসি এটা তো আমার হয়ে গেল অনলাইনে কাজ আমি বলি মুখস্থ আছে BN2P0 কম্পিউটারে করতে হবে BN2P0 M2 পরবর্তী P 0 25,000 29 জুন 1998 29 জুন 1998 মালিকের কল দাও মালিকানা পরিবর্তন করে না এই যাই কিছু আসে না আমি জানছি স্যার আপনি ডিএম এই আমার রেফারেল এই দেন হয়তো ভুল হতে পারে BN2P0 25,000 মালিকানা বদলের জন্য ইয়া করো না স্ক্যান করেন স্ক্যানের নাম আমারটা তো আছে আসসালাম আমারটা হয়তো নেটওয়ার্ক কানেকশন মনে হয় আমি নামাই দিয়েছি এই 25 মার্চ 2025 আছে আবার দেখে আরেকটা টাইম আউট করবো 2025 এটা স্যার বিএসসি থেকে মেরে দিচ্ছে অনলাইনে সার্চ কামি দেরি করে দেবেন না আমরা ভোগান্তি যে কাগজের পুরান ক্ষয় ক্ষয় হইতে হইতে দেয় ক্ষয় কাগজের ফালবাক হইতে গেছে থেকে আর এটা মালিকানা পরিবর্তন করে না কোনটা গাড়ি কোনটা এই তো ওই স্যার জেগগাড়ি না না পিছের তো
লাগে রেখে এই তো ভাই আরে না সিগন্যাল দিতে তো এই কারণে ব্যস্ত তার সাথে কথা বলছিলাম রেনু করা স্যার কিভাবে মানে ঠগাইবো ওই চিন্তায় আসছে 4 জনে ডাইরেক্ট কাফি খুঁয়ে উঠছি এই গাড়ি লয়ে আটকাইছে ভোগান্তি আর ভোগান্তি সব থাকছে ভোগান্তি আমার বাবুরও কাম হইব না লাইসেন্স হয়েছে ঘুরে দিই অরিজিনাল এটা সব এটা ভিতরে আসবে সব নিয়ে আসছে সেটা মামলা খাইছিল হ্যাঁ মামলা একটা না আগে মালিককে বল দাও এটা স্যার চুরি হয়ে গেছিল বুঝছেন চুরি হওয়ার পরে এটা অনেক ভোগান্তি দিতেছিল মালিক সাত আট মাসের উপরে হ্যাঁ 3.5 লাখ টাকা খরচ হয়ে গেছে
শেষ মামলা শেষ এই ছেলে বেশি আমি এরা বললাম এই ধরো কি বলে দেখো আচ্ছা আমি তো বলছি স্যার আসলে মিলাই দেখো তো এটা আবার কাগজ উলট পালট হইলে কিন্তু চার মালিক অনেক অবস্থা খারাপ আর্থিক অবস্থা অনেক খারাপ গাড়ির কাজ করে দিয়েছে স্যার আমার টিপ টুপ মারতে দেন আপনার সম্মান দেখানো আপনি জানি স্যার আপনারা তো পরিশ্রম করেনি স্যার আপনারা ই না করেন দুপুরবেলা ভাতটা না খাইতে স্যার এই মালিকের অবস্থা অনেক করোনা অবস্থা কিছু বুঝছেন নাহলে আমি বলি বুঝছেন স্যার তাহলে এটি বলা লাগে না এটি আপনাকে সম্মান করার লাগে বন্ধ করো কি বলে বুঝছেন স্যার এই মালিকের অবস্থা অনেক করুন একবারে মনে ধরা খেয়ে রয়েছে ঋণের উপরে স্যার এটা চাইলে পারবেন স্যার গাড়ির কাজ করে দেখি স্যার চিপ যদি মেরে দিতাম এটা পাওয়া লাগতো না এই পুরো বডি তার ক্ষমা করতে হবে স্যার মানে যে অবস্থা করোনা অবস্থা স্যার মামলা দিলে আপনি দিয়ে দিতে পারবেন স্যার এটা আপনার রাইড আছে কথা বুঝছেন স্যার এমনি বিশ্বাস করেন স্যার মামলাটা দিয়ে 2 মাস টাইম দিব 2 মাস পরে তুমি মাঙ্গাই তখন টাকা হবে স্যার এটা হইব এটা আপনার কথা মানলাম স্যার এটা আমাদের জেন স্যার এটা পুরো কথা বলে দিতে হবে আপনারা আপনাদের লাগে আমরা আসছি স্যার সবসময় রোডের ভিতরে বল আপনাদের যাচ্ছি স্যার আর আপনারা যদি আমাকে একটু না ছাড় দেন তাহলে একটু দয়া দেয় দেবো স্যার তোমার নাম কি এটা বলা লাগতো না গাড়ি যদি টিপ মেরে যদি টিপ মেরে স্যার এটা কম লাগতো না এত কথা কম লাগে এইসব বিষয় হ্যাঁ এটা এত কথা 2 মাস পরে বাংলাদেশ ভাই 2 মাস পরে বাংলাদেশ সমস্যা এই 200 টাকা স্যার কোনো বিষয় না কথা বুঝছেন স্যার অন গাড়ির কাজ করাই গেছে স্যার নাহলে মনে আপনার এত কথা বলা লাগে এইসব জিনিস বলেন মামলাটা নিয়ে যাবো মামলা দিলে স্যার এটা তো আপনি দিলে দিতে পারবেন এটা কোনো ই না এই 200 টাকা স্যার আবার মামলা লোম এটা কোনো কথা কোন স্যার কাগজ কি তো আড়াই বোন লেখতে গেলাম স্যার কাগজ ঠিক আছে সব ঠিক আছে তারপরে দেখো
1-200 টাকা স্যার এটা ভালো লাগে এখন বিকাশ আছে আপনাকে লাইট জ্বালাবো গাড়ি কিনছে না কিস্তিতে স্যার বুঝছেন কেনার পরে আবার মন্দির চুরি হওয়ার পরে আবার ধরা গিয়ে গেছে আবার আবার এটা কি এটা আমার তো হইতে হইছে যে বিকাশের একটা ব্যবস্থা করতে হবে থাকলে কাজ করাইতে লেগে তোমাদের জন্য আসলে কোনো কিছু না করা ভালো মামলা টামলা দিলে দাম দো আমাদের এখন টার্গেট করে জানো ডেইলি 10টা মামলা দিতে হবে স্যার শীত আমার কথা ডেইলি কয়টা আপনাদের টার্গেট থাকে স্যার যে 10টা মামলা এই 10টা মামলা দিয়ে আমি এক পয়সা পাবো না এক পয়সা পাবো না তাহলে আমি মামলা দিব 10টা আমি মামলা 10টা মামলা কোথা থেকে দিব আমাকে এখান থেকে দিতে হবে যেমন ঠিক মেরে দিতাম স্যার এটা নগদ দিয়ে দিলে আমার তো ঝামেলা মুক্ত আমি গাড়ির কাম করাই দিলে দেখি এগুলার এখন বিল নাই এগুলার এখন বিল নাই ঠিক 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 আছে তাহলে তুমি বাইরে থেকে আসো তো এগুলা কি ফিলিং স্টেশনের স্যালারি স্লিপ এখানে গেল ফালা হয়ে গেল সবগুলো বাংলা কাগজ এখন অনলাইন বাংলা আর হবে না বাংলা দিয়ে বহুত দিন খাইছেন অনলাইন বন্ধ থাকলে কি করবে না বাংলা বহুত দিন খাইছেন আর না অনলাইন হ্যাঁ অনলাইন বাংলা বহুত দিন খাইছেন আর না দাওয়াত খেতে গেছে ওই জায়গা থেকে এমন কি যে গাড়ির ব্রেক করে ঠিক করবো বিকাশের দোকানে যাবো এটা হচ্ছে নাটক টাকা আমার পকেটে আছে ভিডিও অফ করে নেয় টাকা মানি ব্যাগের বাই করছি চাইছে 200 টাকা দিমু 100 টাকা আপনারা তো দেখলেন কেমন নাটক দিল আমি একটু খেয়ে আসি আসার পরে ভিডিও আজকে লং হইব ঠিক আছে কেমনে টাকা খায় এটার ভিডিও আজকে লং হইব একটু সময় লস না করলে লগে লগে টাকা উঠে এলিস তো
দ্বৈত লং করার জন্য একটা দোকানে যাচ্ছি। কিভাবে প্রতিনিয়ত হয়রানি করে। কাকা সাদা লাগিয়ে দিন তো। 100 টাকা দুধ দেন। অনেক হয়রানি করতেছে। দেশ স্বাধীন হয়েছে কিন্তু ট্রাফিক পুলিশ এখনো স্বাধীন হয় না। ভালো লাগে। টাকা নিয়ে যাইতেছি, 100 টাকা দেবো, দেখি মানে কিনা। 100 টাকা দিয়ে দিতে হইব, লাইট নেবে দিব, ঠিক আছে। হচ্ছে বাস পাবো বৌদ্ধ মন্দির এলাকায়, এই টাকাটা নিব। লাইট অলরেডি মানে নেবে দিচ্ছে। হ্যাঁ 100 টাকা দিয়ে
এটা আমার বলতে জানাই স্যার, বুঝছেন? এই মুহূর্তে আপনার দ্বারা টিপ মারলে স্যার এটা কম লাগে আপনার এখন, টিপ মারলে এটা কম লাগছে না। কাজ করছি বুঝলেন নাই, দেখলেন আমার একটু মোলাকাত করে গেলাম, এটার ভিডিও আমি আজকে আপলোড দেবো ফেসবুকে। এবারে আমরা প্রতিনিয়ত জ্বালা যন্ত্রণায় ভুগি। আর দিন এটা গেল মামা, বুঝছো? এটি আবার ভিডিও রাখছি আমার অন্তিম অনলাইনে ছাইরা আর বলারা কেমনে বুঝছাই কাগজপত্র সব ঠিক আছে, এরপরও টাকা খাইছে। এই মামা বাইরে যাবো তো, টাকা খাইছে মামা, বুঝছো? টাকা খাইছে, টাকা টাকা ওর বাপে কামায় শুয়ে গেছে, ভিডিও করছে। হইব জীবনে মরমু আর বাঁচমু, এই তো কথা। কিন্তু টাকা খাইছে, বাইনা টাকা খাইছে। কেমনে কয় লাইট নিবে টাকা খায়? আপনার তো দেখাইলামই সরাসরি কেমনে টাকা খায়। দেশ স্বাধীন হইছে কিন্তু ওরা স্বাধীন হয় নাই, এখনো ঘুষ ছাড়ে নাই। আচ্ছা দর্শক, ভিডিও অনেক লং হয়ে গেছে, আপনারা তো দেখলেন প্রতিনিয়ত। আমি কিন্তু প্রফেশনাল ড্রাইভার না, লাইসেন্স আছে, সব আছে, ইন্টারন্যাশনাল গাড়ি চালাই আইছি, কিন্তু অগো জলা যন্ত্রণায় আমার এখন গাড়ি চালাতে মন চায় না, একটুও মন চায় না, একটুও মন চায় না। কারণ এইসব জ্বালা যন্ত্রণা। একটা ড্রাইভার কত কষ্ট করে রাত দিন জায়গা, আর হেরা সুযোগে সন্ধানী কইরা গাড়ি আটকাইয়া টাকা নিয়ে যায়। এই যে সিট বেল্ট কইব, এই সিট বেল্ট লাগাই চালায় 24 ঘন্টা। যতক্ষণ স্টার্টিং এ পয়সা রাখি অতক্ষণই সিট বেল্ট রাখে, ড্রাইভিং লাইসেন্স আসবে, গাড়ির কাগজপত্র ওকে আসবে, মামলা দিব, নাম একটা মামলা দিব, মামলা ছাড়া কোনো কথা নাই। খুদ যাই ওই যে টাকা টাকা দাও মামা, আর রাব্বা লাগি আমরা বাপে করতে টাকা চায়, মামলা দে কি সরকারের লাভ হইব। সরকারের লাভ মানে আমারও লাভ, দেশের জনগণের লাভ। মামলা দিলে কথাবার্তা সব রেকর্ড আসছে, এখন ভিডিও হয়েছে নিয়ে এটা হয়েছে বড় কথা। দেখি